হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আমাদের ঘুরতে যাওয়ার এটা হচ্ছে তৃতীয় দিন। আমরা নিউ ইয়র্ক থেকে বেরিয়ে চলে এসেছিলাম নিউ জার্সিতে। প্রথমেই আমরা নেমে গেছিলাম নিউ জার্সিতে অক্ষরধাম টেম্পেলে। এটা হচ্ছে ব্যাপসের মন্দির। নিউ জার্সির রবিন্সভিলে অবস্থিত অক্ষরধাম মন্দিরটি অক্টোবরের ৮ তারিখে ২০২৩ সালে উদ্বোধন করা হয়েছিল, আর ১৮ই অক্টোবর ২০২৩ সালে জনসাধারণের জন্য এটি খোলা হয়েছিল। মন্দিরটি নির্মাণের কাজ নাকি শুরু হয়েছিল ২০১১ সাল থেকে। মন্দিরের ভিতরে প্রবেশ করতে কোনো টাকা লাগে না, বিনামূল্যে এই মন্দিরের ভিতরে প্রবেশ করা যায়। মন্দিরে ঢুকতে গেলে পোশাকের কিছু নিয়ম আছে। লম্বা হাঁটু অবধি পোশাক পরে যেতে হবে। আমরা যেদিন গেছিলাম সেই দিনে খুব ভিড় ছিল, একই রবিবার ছিল, আর আগে থেকে নাকি রিজার্ভেশন করে যেতে হবে। তো আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো ভিতরে ঢুকতে পারবো না, কিন্তু গিয়ে দেখলাম যে না, সেখানে ঢুকেই রিজার্ভেশন করলেও হবে। আর এটি হচ্ছে মন্দিরে ঢোকার প্রবেশ পথ। মন্দিরে ঢোকার প্রবেশপথের গেটটা এত সুন্দর আর এত সূক্ষ্ম কারুকার্য করা, দেখেই যেন মন ভরে গেছিল। আর এই ভিড়ের জন্যই কিনা জানি না, আমাদেরকে অনেক দূরে গাড়ি পার্কিং করতে হয়েছিল। তারপরে মন্দিরের গাড়ি এসে আমাদের মন্দিরের প্রবেশ পথ অবধি ছেড়ে দিয়ে গেছিল। আর আমরা যখন গেছিলাম তখন ওয়েদারটাও খুব ভালো ছিল, না গরম ছিল না ঠান্ডা ছিল, তাই আমরা সবাই খুব ভালো মতো ঘুরতে পেরেছিলাম। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওখানে সবাই লাইন দিয়ে আছে ভিতরে ঢুকবে বলে। আর আমরাও তাড়াতাড়ি গিয়ে ওই লাইনে দাঁড়াই ভিতরে প্রবেশ করব বলে। আর এই হচ্ছে মূল মন্দির। এই মন্দিরের এক একটা জায়গায় এত সুন্দর করে কাজ করা, যা ক্যামেরায় বোঝানো যাবে না চোখে না দেখলে সামনে থেকে। আর এটা মন্দিরে ঢোকার একটু আগের জায়গা। এই ভিতরে তখনও ক্যামেরায় ছবি তুলতে বা ভিডিও করতে দিয়েছিল, কিন্তু মেন মন্দিরে ঢোকার পরে ভিডিও বা ছবি তোলা দুটোই বারণ করা আছে। আর আমি যখন ইউএসএতে ফার্স্ট আসি তখনই এই মন্দিরে এসেছিলাম প্রথমবার। তখন কাজ কমপ্লিট হয়নি, তখনও ছোটোখাটো কাজ চলছিল ভিতরে। আমার দেখে খুব ভালো লেগেছিল। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে মূল মন্দিরের দিকে। ১৫০০ জনের বেশি স্বেচ্ছাসেবক এই কাঠামোগুলো নির্মাণ করেছিলেন। প্রায় ৪৭ লক্ষ ঘন্টারও বেশি সময় লেগেছিল এই মন্দির পুরো করতে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধে ৭:৩০ পর্যন্ত খোলা থাকে এই মন্দির, মঙ্গলবার শুধু বন্ধ থাকে। আমরা এই মন্দিরের মধ্যে প্রায় ১ ঘন্টা মতো ছিলাম। আর মন্দিরে ঢোকার সামনেই এরকম চারদিকে ৪টে শঙ্খ, তার মাথা দিয়ে আবার জল পড়ছে। আর আমরা মোটামুটি এই মন্দিরে ১ ঘন্টার মতো ছিলাম। হয়তো আমাদের কাছে সময় খুব কম ছিল, আমরা পরের জায়গায় যাব বলে আমরা একটু তাড়াতাড়ি করছিলাম, কিন্তু মন্দিরের ভিতর এত জিনিস আছে যা সারাদিন দেখলেও শেষ হবে না। তারপরে আমরা চলে গেছিলাম কিছু খাবার খাবো বলে। আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, টেরিয়াকি চিকেন, চাউমিন আর হচ্ছে ওয়ালনাট শ্রিম্প। আর খাওয়া দাওয়া করার পরেই আমরা রওনা দিয়েছিলাম ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে। আর গেছিলাম প্রথমেই আমরা লিঙ্কন মেমোরিয়ালে। আর নিউ জার্সি থেকে আসতে আমাদের প্রায় সময় লেগেছিল ৩.৫ ঘন্টা মতো। আমরা এখানে আগে ওয়াশিংটন ডিসিতে ঢোকার আগে আমরা গেছিলাম মেরিল্যান্ডে, কারণ মেরিল্যান্ডে একটা দিদি থাকে। সেই দিদিটার সাথে দেখা করে এসে তারপরে আমরা এসেছিলাম এই ওয়াশিংটন ডিসিতে। আর আমরা যখন এসেছিলাম তখন প্রায় ৫:৩০ থেকে ৬টার মতো বাজে। আর দেখো, তখনও প্রচুর লোকের ভিড়। আমরা এই লিঙ্কন মেমোরিয়ালের এখন উপরে উঠছি।
আর এই যে ভিতরে আব্রাহাম লিঙ্কনের, যার একটা স্ট্যাচু এই লিঙ্কন মেমোরিয়ালের স্মৃতির উদ্দেশ্যে রাখা আছে। আর লিঙ্কন মেমোরিয়াল থেকে বেরিয়েই তার উল্টো দিকেই একটা সোজা মনুমেন্ট দেখা যায়। সেটা হচ্ছে ওয়াশিংটন মনুমেন্ট, যেটা জর্জ ওয়াশিংটনকে উৎসর্গ করা হয়েছিল। আর ওয়াশিংটন মনুমেন্ট দেখার পরেই আমরা চলে এসেছিলাম কংগ্রেস লাইব্রেরি বিল্ডিংয়ের সামনে, যা 1800 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে গেছিল। আর তারপরে আমরা চলে গেছিলাম পরের জায়গায়, সেটা হচ্ছে ইউএসের ক্যাপিটাল বিল্ডিং। এই ক্যাপিটাল বিল্ডিংয়ে কংগ্রেস ও সেনেটের মিনিস্টাররা বসে। আর দূর থেকে দেখে আমাদের খুব ভালো লেগেছিল, এত চারিদিকে লাইট জ্বলছিল, আমরা তাই নেমেই এটা দেখেছিলাম। আর তারপরেই আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে। আমরা সেদিনকার ওয়াশিংটন ডিসিতেই ছিলাম, আর এখন আমরা হোটেলের ভিতরে ঢুকছি। আমাদের চেক ইন আগেই হয়ে গেছিল, আমরা এখন হোটেলের ভিতরে ঢুকবো জিনিসপত্র নিয়ে। আর এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। আমাদের সেদিনকার রুমটা একটু দূরে ছিল, বাদবাকি দিন রুমগুলো কাছাকাছি ছিল। রুমের ভিতর ঢুকেই একটা ছোট্ট কিচেন ছিল, তারপরে একটা ছোট্ট ডাইনিং টেবিল, বাইরে সোফা আর টিভি ছিল, আর ভিতরে বেড আর একটা বাথরুম ছিল। ডিনার করব বলে আমরা বাইরে থেকে ইন্ডিয়ান খাবার নিয়ে এসেছিলাম। তান্দুরি রুটি ছিল, ডাল মাখনি ছিল, বিরিয়ানি ছিল, বাটার পনির মশলা ছিল, আর একটা সাদা ভাত ছিল। খাওয়া দাওয়া করার পরেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সকালবেলায় আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম পটেটো ফ্রাই, আর সেদিনকার ওটস নিয়েছিলাম, একটা ওয়াফেল চকলেট দেওয়া ছিল সঙ্গে, আর অল্প একটু আইসক্রিম। আর তারপরে একটা ট্যাকো নিয়েছিলাম অমলেট আর পটেটো ফ্রাই। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।